ভুতুড়ে রাজপ্রাসাদ। এক গ্রামে একজন রাজা ছিলেন, যার নাম ছিল বিক্রমজিৎ। তার রাজপ্রাসাদ ছিল বিশাল এবং সুন্দর, কিন্তু ছিল এক অভিশাপে ভরা। রাতে সেখান থেকে কান্নার আওয়াজ আসত, আর প্রতি রাতে ভেসে আসত এক ভুতুড়ে কণ্ঠস্বর। ভয়ে প্রহরীরাও পালাত, তবুও রাজা ছিলেন নির্ভীক। এক রাতে এক সাহসী প্রহরীকে নিয়ে রাজা গেলেন প্রাসাদের সবচেয়ে উঁচু গম্বুজে। সেখানে গিয়ে দেখলেন এক ছায়ামূর্তি। সে বলল, রাজা, এই প্রাসাদে আমার আত্মা বন্দী, আমাকে মুক্তি দিন। রাজা ভয়ে পিছিয়ে গেলেন না, বরং জানতে চাইলেন, তুমি কে? ছায়ামূর্তি বলল, আমি ছিলাম এই রাজ্যের প্রথম রাজা। এক বিশ্বাসঘাতক আমাকে হত্যা করে। আমার হার এই প্রাসাদের পাশে জঙ্গলে চাপা দিয়ে রাখে। পরের দিন রাজা সেই জায়গাটি ঘুরে বের করলেন একটি কঙ্কাল, এবং সেই কঙ্কালটিকে সম্মানের সাথে সেখান থেকে উঠিয়ে সুন্দরভাবে কবর দেওয়া হলো। সেদিনের পর থেকে প্রাসাদ থেকে সব ভৌতিক শব্দ থেমে গেল, আর রাজা বিক্রমজিৎ সমস্ত গ্রামবাসীকে ডেকে বললেন, এখন থেকে আমরা সকল ধরনের ভয় থেকে মুক্ত, তোমরা নিশ্চিন্তে বসবাস করতে পারো।